আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমরা আজকে একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব, কি আলোচনা করব? আল কোরআনিক ভোকাবুলারি। আল কোরআনিক ভোকাবুলারি। কোরআনে অনেক শব্দ আছে, সেই অনেক শব্দর মধ্যে আমরা আজকে একটি শব্দ আলোচনা করব। তার আগে ছোট্ট করে তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসের জন্য, যে প্রত্যেকটা যে অ্যারাবিক ওয়ার্ড আছে, কি বললাম? প্রত্যেকটা অ্যারাবিক ওয়ার্ড, সেই অ্যারাবিক ওয়ার্ডগুলোর প্রায় 97% কি হয়েছে বলো তো? 97% ওয়ার্ডস, হ্যাঁ, সেটা ডিরাইভড করে, ডিরাইভড ফ্রম, মাথায় রাখবে, 3 রুট লেটার্স। ওকে, তাহলে এটা আমাদের কাছে একদম স্পষ্ট যে প্রত্যেকটা আরবি শব্দের রুট লেটার আছে, এবং 97% অফ দ্য ওয়ার্ডস, অ্যারাবিক ওয়ার্ডস, ডিরাইভড ফ্রম অনলি 3 রুট লেটার্স। আজকে আমরা যে শব্দটা আলোচনা করতে চলেছি সেইটাও 3টে রুট লেটার্স থেকে উঠে এসেছে। সেই রুট লেটার্সগুলো হলো ওয়াও, কফ, অ্যান্ড এবং ইয়া। ঠিক আছে, এই 3টে রুট লেটার্স থেকে অনেকগুলো শব্দ উঠে এসছে। তার মধ্যে আমরা কেবলমাত্র একটি শব্দকে আলোচনা করব বলে মনে করেছি ইনশাআল্লাহ। দেখো, এই 3টে রুট লেটার্স থেকে যে সব শব্দগুলো উঠে এসছে তাদের মানে কেমন হতে পারে? তাদের মানে হতে পারে টু গার্ড, GUARD, গার্ড দেওয়া, রক্ষা করা, বা এটাকে আমরা আর একটা ভাষায় টু সেফগার্ডও বলতে পারি, খুব ভালোভাবে এটা গার্ড দেওয়া কাউকে, নিজেকেও হতে পারে। টু প্রিভেন্ট, বাধা দেওয়াও হতে পারে। প্রিভেন্ট বলতে কি? হয়তো দেখা যাচ্ছে যে আমি নিজেকে বাধা দিচ্ছি কোনো একটা খারাপ কাজ থেকে, সেটা হতে পারে ফিয়ার। ভয় হতে পারে, হ্যাঁ, যে ভয়, আমি কাউকে ভয় করছি, সেটাও এই যে 3টে রুট লেটার সেগুলো থেকে আসে। বা কোনো বিষয়ে সচেতন, বি অ্যাওয়ার, হ্যাঁ, বা আরও একটা আমরা এখানে বলতে চাই, সেটা হচ্ছে প্রোটেকশন। দেখা গেল যে কোনো একটা ইভিল কাজ, কোনো একটি খারাপ কাজ, সেটা থেকে আমি নিজেকে প্রোটেকশান দিতে চাই, তাহলেও এই 3টে রুট লেটার থেকে উঠে আসা ওয়ার্ড হতে হবে। আজকে যে শব্দটা আমরা এই ক্লাসে আলোচনা করতে চলেছি সেটা কোরআনে সত্যিই খুব ফেমাস একটা ওয়েল নোন টপিক, সেটা হলো তাকুয়া। কি বললাম? তাকুয়া। দেখো, আমি এখানে লিখছি, হ্যাঁ, সুন্দরভাবে লিখছি, ভালোভাবে দেখবে। বাস, কি লিখলাম এখানে? তাকুয়া। তাকুয়া শব্দের অর্থ আমরা বলতে পারি কি কি হতে পারে? দেখো, মাইন্ডফুল অফ আল্লাহ। কোনো একজন ব্যক্তি তিনি আল্লাহ সম্পর্কে প্রচণ্ড সচেতন, তাহলে সেটা হচ্ছে তাকুয়া। বা আমরা বলতে পারি অ্যাওয়ারনেস। কি বললাম? অ্যাওয়ারনেস, সচেতনতা, সচেতনতা অফ আল্লাহ। আল্লাহ সম্পর্কে সচেতনতা বলতে কি বোঝায়? আল্লাহ সম্পর্কে সচেতনতা বলতে বোঝায় যে আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদেরকে করতে হবে, সেইটা। বা অনেক সময় তাকুয়া বলতে পাইটি, মানুষের যে ভালো চরিত্র বা গুণ
সেটাকেও তাকুয়া বলা হয়। হ্যাঁ, বা আল্লাহ কনসাসনেস, অন্য ভাষায় আমরা গড কনসাসনেসও বলতে পারি। তাহলে তাকুয়া সম্পর্কে আমরা এগুলো আলোচনা করলাম, দেখো। তবে হ্যাঁ, একটু যদি আমরা ডিটেলসে যাই তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে সামওয়ান হু ফিয়ার্স আল্লাহ, কোনো একজন ব্যক্তি সে ধরো আল্লাহকে কি করে, ভয় করে, তার মানে তার ভিতরে তাকুয়া আছে, এটা খেয়াল রাখবে। কোনো একজন ব্যক্তি সে যদি আল্লাহকে ভয় করে তাহলে অবশ্যই তার ভিতরে তাকুয়া আছে। এবার হয়তো বলা যেতে পারে আল্লাহকে ভয় করে বলতে কি বোঝাই, তাই তো? আল্লাহকে ভয় করা বলতে আমরা কি বোঝাই ইন জেনারেল সেন্সেস? দেখো, সাধারণ সেন্সে আল্লাহকে ভয় করা বলতে বোঝায় ওবে দ্য কমান্ডস অফ আল্লাহ। কি বললাম? ওবে দ্য কমান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেগুলোকে মেনে চলতে হবে, সেগুলোকে করতে হবে। এবং এবং তার সঙ্গে কি, যে শুধু মেনে চললে হবে না, স্টে অ্যাওয়ে, এবং দূরে থাকতে হবে কোনগুলো? ফ্রম দ্য প্রোহিবিশনস অফ আল্লাহ। প্রোহিবিশনস অফ আল্লাহ, তার মানে এইটা বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, মেনে চলতে হবে, এবং যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন, হ্যাঁ, সেগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা কিছু উদাহরণ দিয়ে দিব, তাহলে অবশ্যই তোমাদের সেগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে। দেখো কি কি উদাহরণ হতে পারে। হয়তো আমরা এক্সাম্পল লিখলাম, বলা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, সলাত আদায় করতে বলেছেন, তাহলে সালাত আদায় করতে হবে। তারপর রমজান মাসে যে ফাস্ট, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে। হ্যাঁ, কি বললাম, যে জাকাত যে সিস্টেম আছে সে জাকাত প্রদান করতে হবে। আরও আমাদেরকে বলেছেন পর্দা পর্দা করতে হবে, তাই না? তাহলে এই যে ওবিডিয়েন্স, আল্লাহর প্রতি আনুগত্য বা আল্লাহকে মেনে চলা, যেগুলো তিনি কমান্ড করেছেন সেটাই হচ্ছে তাকওয়া। ঠিক তেমনই তার উল্টো দিকটা, যেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে থাকতে বলেছেন, যেমন শিরক, তার সঙ্গে কাউকে কি করা, অ্যাসোসিয়েট পার্টনার্স করা, বা হয়তো কারাপশান। হ্যাঁ, দেখো এখন পৃথিবীটা অনেকাংশে কারাপশান ভরে গেছে, বিভিন্ন রকমের দুর্নীতি কাজকর্মে ভরে গেছে। তাহলে এই কারাপশান বা শিরক ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, টেলিং লাইজ, মিথ্যা কথা যে বলা সেটা থেকে দূরে থাকতে হবে। এবং আরও হতে পারে যেমন ব্রেকিং প্রমিসেস। আমরা অনেক সময় কথা দিই এবং সেই কথাটাকে ভেঙে দিই, কোনো রকমের চিন্তা ভাবনা না করেই। কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মানুষকে বলেছেন যে তোমরা যে কথা দিবে সেই কথাটা অবশ্যই রাখবে, কথা ভাঙবে না। তাহলে দেখো আলটিমেটলি এই যে তাকুয়া নিয়ে আমরা আলোচনা করলাম, তাকুয়া বলতে কি বুঝলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুঁজে পাবে সেই জায়গায়, যেই জায়গায় খুঁজে পাওয়ার জন্য তিনি কমান্ড করেছেন, সলাতে, জাকাতে, রোজাতে, হজে, ভালো কাজকর্ম করাতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জায়গায় খুঁজে পাবে না যেই জায়গায় আমাদেরকে যেতে নিষেধ করেছে, যেমন ওয়াচিং আননেসেসারি ভিডিওজ, হ্যাঁ, ফর এক্সাম্পল নিউডিটি, পর্নোগ্রাফি। হ্যাঁ, তারপর বিভিন্ন রকমের কারাপশান থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, অবশ্যই শিরক থেকে দূরে থাকতে হবে। তবেই আমরা ঠিকঠাকভাবে তাকুয়া বা গড কনসাসনেস বা আল্লাহ কনসাসনেসটা মেনটেন করতে পারবো। থ্যাংক ইউ। আর এইরকম অনেক ইসলামিক জ্ঞান অর্জনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে।